নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওটা সবাই দেখতে থাকুন। আজকের আমি বানাবো রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। রোজ রোজ রুই মাছ আলু দিয়ে ঝোল বা অন্য কোনোর সাথে তরকারি খেতে আর ভালো লাগছে না। হয়তো কারুর বাড়িতে এইভাবে রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল বানাবেন, দেখবেন একদম মুখের থেকে ছাড়বে না। এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে। প্রথমে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। দেখুন কড়ার মধ্যে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো তুলে নেব। এই যে দেখুন একদম লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার যে সর্ষে বাটার মশলাটা দেব সেই মশলাটা বেটে নেব। এখানে 3 কোয়া রসুন আর একটু সর্ষে নিয়েছি, এটা বেটে নিচ্ছি। এই যে সর্ষে বাটার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার সর্ষে বাটার যে মশলার জলটা আমি নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। একটু ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেলে দেখুন একদম সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝোল রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যেটা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে সবাই মিলে খাবো। দেখুন একদম রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেডি। সর্ষে বাটা দিয়ে ঝালটা এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। আমরাও বাড়িতে খেয়ে দেখছি, খুবই সুন্দর হয়েছে।